my dear students. How are you? I hope তোমরা সকলে ভালো আছো। আজকে আমি BBA সেকেন্ড ইয়ারের সাবজেক্ট বিজনেস ম্যাথ তার প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। আর বিজনেস ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা সবার থেকে আছে, অ্যাকাউন্টিং নিয়ে পড়লে তাও, ম্যানেজমেন্ট নিয়ে পড়লে তাও। তাহলে নাম্বার সিস্টেম, যাকে বাংলায় সংখ্যা পদ্ধতি বলা হয়, নাম্বার সিস্টেমকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে বলা হয় রিয়েল নাম্বার, আর অবাস্তব সংখ্যাকে ইমাজিনারি নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা কি? বাস্তব জীবনে আমরা যে সংখ্যাগুলো প্রয়োগ করে থাকি তাকে বাস্তব সংখ্যা বলা হয়। অন্যভাবে যদি বলি, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বাস্তব সংখ্যা বলে। যেমন এখানে সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। 0 একটা বাস্তব সংখ্যা, 1 একটা বাস্তব সংখ্যা, -1 একটা বাস্তব সংখ্যা। তাহলে এখানে আমরা তিনটা অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শূন্য অপেক্ষা বড়, আরেকটা হচ্ছে শূন্য অপেক্ষা ছোট। শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়, পজিটিভ নাম্বার। আর শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়, নেগেটিভ নাম্বার। আবার শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, নন নেগেটিভ নাম্বার। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে অবাস্তব সংখ্যা নিয়ে। তাহলে আমি এটি নিয়ে একটু আলোচনা করবো। হোয়াট ইজ ইমাজিনারি নাম্বার? অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার। যদি ডেফিনিশন বলি, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে ইমাজিনারি নাম্বার বলা হয়। যেমন -1 এর মধ্যে যদি রুট দিই তাহলে এটা একটা ইমাজিনারি নাম্বার। অথবা √1 সবগুলো হচ্ছে একটা ইমেজের নাম্বার। তাহলে এর গভীরে যদি আমরা যাই, কিভাবে ইমেজের নাম্বারটা উৎপত্তি হলো, ক্রিয়েট হলো, সেটা আমরা একটু দেখি। যেমন একজন টিচার তার ক্লাসরুমে যে স্টুডেন্টগুলো আছে তাদের কাছে একটা প্রশ্ন রাখবো, সেটি কি? টিচার স্টুডেন্টের প্রশ্ন হয়ে গেছে, বলে যে বলতো দুটি সংখ্যা যোগ করলে 5 হবে, আবার দুটি সংখ্যা গুণ করলে 45। এখন স্টুডেন্টরা অঙ্কটা করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা একটু পরে দেখি, দুটি সংখ্যা, যেমন আমি যদি দুটি সংখ্যাকে একটি যদি a ধরি আর একটাকে যদি b ধরি, তাহলে দুটি সংখ্যার যোগফল a + b = 5।
and গুণফল f equal to 45 তাহলে আমাদের কি করতে হবে a minus b মান করতে হবে তাহলে a minus b whole square equal to a plus b whole square minus 4ab তাহলে এখানে আমরা a plus b এর মান বসালে 5 যদি বসাই তাহলে 5 square minus 4 into 45 তাহলে 25 minus 180 তাহলে 25 থেকে যদি 180 মাইনাস করা হয় তাহলে মাইনাস 155 তাহলে এটা কার মান আসছে মাইনাস বড় স্কয়ার তাহলে মাইনাস b এর ভ্যালু কত দাঁড়াচ্ছে তাহলে স্কয়ারটা কি হয়ে যাবে √1 এই জায়গাতে এসে তার আটকে তাহলে এখন স্টুডেন্টরা টিচার স্যার আমরা এটা পারবো আমরা করে দিতে হবে তখন টিচার বলল কি ঠিক আছে আমি একটু করে দেখি তখন টিচার নিজেও আটকে গেল তো মহা সমস্যা তাহলে টিচারটি আমেরিকার ধরো উনি হচ্ছে বাংলাদেশের একজন টিচার আর উনি হচ্ছে আমেরিকা উনি ভিডিও কনফারেন্স বলবেন ভাই আমি একটা অঙ্কের মধ্যে আজকে আটকে গেছি কি করা যায় এবার মনে বলে ঠিক আছে এটা আমার কাছে সমাধান আছে বলে যে কিরকম বলে দেখেন তাই উনি বলেছে কি এই প্রশ্নটির সমাধান s স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এই লাইনের মধ্যেই এই প্রবলেমটি সমাধান হয়েছে বলে যে কিরকম তাহলে s স্কয়ার ইকুয়াল টু প্লাস 1 ট্রান্সপোজ করলে কি হয় মাইনাস 1 তাহলে x ইকুয়াল টু s স্কয়ার এর ভাষা আসলে √1 মাইনাস এখন বাংলাদেশের টিচার এর টিচারকে বললো কি বলে যে স্যার আপনি তো কি সমস্যা করে আছে বলে যে না আমি একটা একটা জগৎ তোমাকে সৃষ্টি করে দেব যেখানে কোনো বাস্তব সংখ্যা থাকবে না অবাস্তব সংখ্যাগুলোই থাকবে তাই এটাকে বলা হয় কি ইমাজিনারি নাম্বার এই ইমাজিনারি নাম্বারের যিনি প্রবক্তা তিনি হচ্ছেন জেরুলামো কারগান ওনাকে ইনভেন্টর বলা হয় ইমাজিনারি নাম্বারের তাহলে ইমাজিনারি মাঝিনারি তো অনেক লম্বা এটা যদি আমরা মুছে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে √-1 উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার ইকুয়াল টু -1 এই সূত্রটা এই যে অঙ্কটা আমি বোর্ডের মধ্যে ট্রান্সলেশন করবো আজকে এটি বিবিএ অনার্স 2011 আসছে এই একটা অঙ্ক যদি ভালো করে বোঝো এই টপিক্সে সবগুলোই পাবে এর মূলত 3টা টপিক্স আছে এটা হচ্ছে প্রথম টপিক্স এরপর আর 2টা ক্লাস করালে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটা একটা সূত্র a স্কয়ার ইকুয়াল টু -1 তো সময় রাখতে হবে a স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1 আচ্ছা এবার আমি হ্যাঁ আর একটা কথা বলি নাম্বার সিস্টেমকে যে দুই ভাগে ভাগ করলো রিয়েল প্লাস ইমাজিনারি এই দুটো সংখ্যার সামেশন হচ্ছে আবার কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা
আমাকে যদি বলা হয় 5 প্লাস 2i এটা কি সংখ্যা, আমি বলবো এটা একটা জটিল সংখ্যা। কেন? কারণ এখানে 5টা হচ্ছে রিয়েল নাম্বার প্লাস টুয়াইস i। কোনো রাশির পাশে যদি i থাকে, i থাকলে ধরে নেবে সেটা ইমেজিনারি নাম্বার, তাহলে ইমেজ নাম্বার হচ্ছে কত? টুয়াইস i। তাহলে এই যে এটা হচ্ছে বাস্তব রিয়েল নাম্বার, আর এটা হচ্ছে অবাস্তব ইমেজ নাম্বার, এই দুটার সমষ্টি হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। তাহলে এই অঙ্কের মধ্যে বলা এক্সপ্রেস ইন দ্য ফর্ম a প্লাস ib অফ এই রাশিটাকে a প্লাস ib আকারে প্রকাশ। তাহলে a প্লাস ib, a হচ্ছে কি আমাদের রিয়েল নাম্বার প্লাস ib হচ্ছে ইমেজিনারি নাম্বার। তাহলে সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তার মানে এই রাশিটাকে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে বলা হচ্ছে। Here plus twice I plus 1 plus 5 1 minus twice 12। তাহলে আমি লসাগু নিয়ে দিই, দুটাই দিতে হবে প্লাস twice I 1 minus twice। তাহলে এই রাশিটাকে যদি এটি দিয়ে ভাগ করি তাহলে এখানে মাত্র থাকবে কত? 1 মাইনাস টুয়াইস। এটা হচ্ছে মাত্র, এটাকে এটি কি করতে হবে? গুণ করতে হবে। প্লাস আবার যদি এদিকে দিয়ে ভাগ করা হয় তাহলে এদিকে বর্জন হবে, এটা থাকবে। এই রাশি দিয়ে উপরের রাশিটাকে গুণ করতে হবে। তাহলে 2 প্লাস 3 1 প্লাস 5। এবার গুণের কাজ। 1 দিয়ে যদি দুটাকে গুণ করা হয়, 1 আর 3 গুণ করলে কত? 3 প্লাস 1 দিয়ে টুয়াইস থেকে গুণ করলে টুয়াইস হয়, এবার মাইনাস টুয়াইস এই দিয়ে 3 কে গুণ করলে মাইনাস টুয়াইস এই দিয়ে 3 কে গুণ করলে মাইনাস 6 হয়, প্লাস মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস 2 আর 2 গুণ করলে কত হবে? 4, i গুণ করলে কত হবে? i স্কয়ার প্লাস 2 দিয়ে 2 গুণ করলে 2 প্লাস 10i, আবার প্লাস ট্রাইস এই দিয়ে গুণ করলে ট্রাইস i প্লাস 15i স্কয়ার। সিমিলারলি নিচু গুণ করা যাচ্ছে। তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? 2 মাইনাস 2 দিয়ে 2 4i প্লাস ট্রাইস i দিয়ে 0 গুণ করতে হবে, প্লাস ট্রাইস i দিয়ে 1 কে গুণ করলে প্লাস ট্রাইস i মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 দিয়ে 2 গুণ করলে কত? 6i স্কয়ার। এরপরে উপরে যোগ করতে হবে। এবারে যোগ করবো আমরা। তাহলে এখানে সংখ্যা দিকে আমরা 3 প্লাস 2, তাহলে যোগ করলে কত হয়? 5 i জাতীয় রাশি কয়টা আছে? এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তার আগে প্লাস গুলো যোগ করে ফেলি। এখানে 3 যোগ করলে কত? 13, 15 থেকে 6 গেলে কত? 9 প্লাস 9i। এরপর i স্কয়ার জাতীয় রাশি মাইনাস 4i স্কয়ার প্লাস 15i স্কয়ার। ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? 11i স্কয়ার প্লাস 11i স্কয়ার। নিজে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সংখ্যা আছে একটা, লিখে ফেললাম। i এর সাথে এই দুটো ক্যালকুলেশন করলে কত হয়? -i
মাইনাস 6 আই স্কয়ার। ওই যে আমরা শিখেছিলাম আই স্কয়ার ইকুয়াল টু কত -1। এবার মানটা এখানে বসাতে হবে। ফাইভ প্লাস 9i প্লাস 11 আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে নিচে 2 মাইনাস i মাইনাস 6 আই স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 এবং কি দাঁড়াচ্ছে 5 প্লাস 9i প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 11 মাইনাস i মাইনাস মাইনাস কি হবে প্লাস। তাহলে 6 আর 8 মাইনাস i উপরে প্লাস 5 মাইনাস 11, তাহলে প্লাস আর মাইনাস কি হয় মাইনাস মাইনাস 6 প্লাস 9। এরপরে আমরা এই যে সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে আমি যদি এদিকে মাইনাস b ধরি তাহলে একটা প্লাস b রাখবে, নিচে একটা প্লাস b নিয়ে আসি। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব 8 প্লাস i দ্বারা গুণ করব। তাহলে নিচে সূত্র পড়ে যাচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে আবার তোমাকে গুণ করতে হবে। তাহলে -6 দিয়ে দুটোকে গুণ করলে -6 ইনটু 8 48, -6 দিয়ে আবার প্লাস i কে গুণ করলে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস 6i প্লাস 9i দিয়ে দুটোকে গুণ করলে প্লাস 72i প্লাস 9 দিয়ে i কে গুণ করলে 9i স্কয়ার। এরপরে আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 8 স্কয়ার ইকুয়াল টু কত 64 মাইনাস ওই যে শিখেছি আমরা i স্কয়ার এর ভ্যালু কত -1। এখানে আমরা সংখ্যাটা লিখে ফেলবো আগে -48। তাহলে আই দ্বিতীয় রাশি আছে দুইটা, 82 থেকে যদি আমরা 6 মাইনাস 72 থেকে 6 যদি মাইনাস করি 72 মাইনাস 6 তাহলে প্লাস 66i প্লাস 9 ওই যে আবার i স্কয়ার আমরা কি লিখবো -1। তাহলে মাইনাস এ মাইনাস কি হবে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস। তাহলে -48 -9 তাহলে মাইনাস এ মাইনাস কি হয় প্লাস, যোগ করলে 57, যেহেতু এটা বড়টা সাইন লিখতে হবে 64 প্লাস 64। যেহেতু a প্লাস ib রিয়েল প্লাস ইমাজিনারি, তাহলে এটাকে ডিভাইড করে দিতে হবে। এই যে প্লাসটা আমরা মাঝখানে লিখব -57 by 65 66 i ডিভাইড বাই 65। তাহলে এটা হচ্ছে কি আমার a, এই যে প্লাস এই যে আইটা আমরা সেপারেশন করে দেব, এই যে i b b i, তার মানে এটা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট হবে। ওখানে লিখতে হবে which is the form of a plus i। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকটু কথা বলে দিই আমি, i স্কয়ারের ভ্যালু যদি -1 হয় তাহলে i কিউব সমান কত হবে? তাহলে i কিউব সমান হবে i স্কয়ার ইনটু i। তাহলে i স্কয়ার ইকুয়াল টু কত? -1 ইনটু i।
তাহলে মাইনাস। তাহলে এই যে 2000 আসলে আমরা যদি করি, এটা হচ্ছে আমাদের টাইপ 1। এরপরে আর দুইটা টাইপ করলে আশা করি হতে শেষ হয়ে যাবে। এবং এই টপিক্সের যত অঙ্ক আছে এটা পারলে তোমরা সবগুলোই পারবে মনে করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।